যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিস দর্শন করেন সেই ব্যক্তির জীবন শক্তি অত্যন্ত বৃদ্ধি পায়। সেই ব্যক্তি জীবনে খুব তাড়াতাড়ি সফলতা পায়। এরা অত্যন্ত ভাগ্যশালী হন এবং সেই ব্যক্তি জীবনে যা চান সেটাই পান। অর্থাৎ খুব সহজেই এইরূপ ব্যক্তিরা নিজেদের অধীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারেন। যদি আপনি ঈশ্বরের কৃপা দৃষ্টি লাভ করতে চান, ঈশ্বরের সান্নিধ্য পেতে চান, তাহলে অনুরোধ করব এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে। সুতরাং আজকের আলোচনাটি শেষ পর্যন্ত শুনুন। আজ এই ভিডিওতে এমন তিনটে জিনিসের কথা আপনাকে জানাবো, সেগুলি যদি আপনি প্রতিদিন ঘুম থেকে উঠে দর্শন করতে পারেন তাহলে সামাজিক স্তরে মান সম্মান বৃদ্ধি ও কর্মক্ষেত্রে অভাবনীয় রেজাল্ট পাবেন। পারিবারিক ক্ষেত্রেও আপনি কিন্তু বেশ সুফল পাবেন, যা আপনার কল্পনার বাইরে। সর্বোপরি সুফলগুলি আপনি কিন্তু 1 মাসের মধ্যেই পেয়ে যাবেন। এক অভাবনীয় উন্নতি পরিবর্তন আপনার জীবনে ঘটবে। যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে এই উপায়টি অত্যন্ত কার্যকরী, তথা যারা অর্থ রোজগার করছেন এবং যারা ব্যবসার ক্ষেত্রে যুক্ত তারাও কিন্তু এই তিনটি জিনিস যদি প্রতিদিন দর্শন করেন তাহলে কি যে উপকৃত হবেন তা কিন্তু আপনার কল্পনার বাইরে। দেখুন, শাস্ত্র মতে মানব শরীর অত্যন্ত দুর্লভ, কারণ আমরা প্রত্যেকেই এই মানব শরীরে একমাত্র ঈশ্বরকে প্রাপ্ত করতে পারি। এই পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি শরীরের মাধ্যমে ঈশ্বরের সেবায় আমরা কিন্তু নিজেদেরকে, নিজেদের মনকে, নিজেদের দেহকে নিয়োজিত করতে পারি। তাই শাস্ত্র মতে এমন কিছু নিয়ম রয়েছে, সেগুলি যদি পালন করা যায় ঠিকঠাক নিয়মবিধি মেনে, তাহলে জীবন থেকে সমস্ত রকমের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, পীড়া, অর্থাভাব যেমন দূর করা সম্ভব, ঠিক তেমনি নিজেদের জীবনে, নিজেদের পরিবারে সুখ শান্তি ফিরিয়ে আনা সম্ভব। এছাড়াও এই জিনিসগুলি যদি আপনি প্রত্যেক দিন দর্শন করেন তাহলে আপনি ঋণ নামক সমস্যা থেকেও যেমন রেহাই পেয়ে যাবেন, ঠিক তেমনি অজানা বহু পাপ থেকেও আপনি কিন্তু রক্ষা পাবেন। একই সঙ্গে ঈশ্বরের দৃষ্টি কিন্তু আপনি খুব সহজেই লাভ করতে পারবেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মতানুসারে প্রত্যেক মনুষ্য যদি এই তিনটি জিনিস প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে দর্শন করতে পারেন, তার জীবন থেকে রোগ ব্যাধি যেমন নাশ হয়, ঠিক তেমনি সেই ব্যক্তিরা ইহকালে জীবন প্রক্রিয়া চলাকালীন ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারেন। তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ করব, আপনি যদি প্রভু শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই কমেন্টে মনে ভক্তি রেখে একবার হলেও জয় শ্রীকৃষ্ণ লিখে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকবেন। প্রথমেই যে বিষয়টি আপনাকে জানাবো তা হলো, দেখুন আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন ভুল করেও সরাসরি আপনার পা কিন্তু মাটিতে রাখবেন না। দেখুন, এই মাটি বা ভূমিকে মাতৃতুল্য সম্মান দেওয়া হয়, তাই কখনোই ঘুম থেকে উঠে মাটিতে পা রেখে পৃথিবী মাতাকে অসম্মান করবেন না। এক্ষেত্রে আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে কিছুক্ষণ বিছানার উপর বসে ভূমি মাতার কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং মাটিতে পা ফেলার পূর্বে বলবেন, হে বিষ্ণু পত্নী, আমার এই কাজের জন্য ক্ষমা করে দিও। মা সকল বিপদ আপদ থেকে রক্ষা করো। মা তথা এই পৃথিবীতে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে শত কোটি প্রণাম ও ধন্যবাদ। এই বলে জ্ঞাপন করে আপনারা যারা পুরুষেরা রয়েছেন তারা ডান পা মাটিতে ফেলবেন এবং যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু বাম পা প্রথমে মাটিতে ফেলবেন। আপনি যদি এইভাবে দিনের শুরুটা করতে পারেন তাহলে দেখবেন ঈশ্বরের কৃপা দৃষ্টি আপনার উপর অবশ্যই বিদ্যমান থাকবে। আপনার সারাটা দিন খুব সুন্দরভাবে কাটবে, সফলতা আপনার জীবনে নিত্য সঙ্গী হয়ে দাঁড়াবে। এরপর দ্বিতীয়ত, আপনারা অতি অবশ্যই প্রতিদিন ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ নিজের হাতের তালু দর্শন করবেন। দেখুন, শাস্ত্রমতে হাতের কর বা তালুতে একেবারেই উপরের অংশে মাতা লক্ষ্মী, মধ্যভাগে মা সরস্বতী এবং হাতের নিচে প্রভু গোবিন্দ বসবাস করেন। সুতরাং আপনারা যদি প্রতিদিন ঘুম থেকে উঠে কিছুক্ষণ মা সরস্বতী, মা লক্ষ্মী এবং শ্রী গোবিন্দর দর্শন করেন তাহলে সেই দিনটা আপনার জন্য অত্যন্ত সুফল হবে। আপনি জীবনে যা চাইবেন সেটাই পাবেন ঈশ্বরের কৃপায়। সুতরাং শাস্ত্র বলছে, এই অভ্যেসটি যদি আপনি আপনার দৈনন্দিন জীবনে প্রতিদিন করতে পারেন তাহলে সফলতা আসতে আপনার জীবনে খুব বেশি সময় লাগবে না। আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, দারিদ্রতা নাশ হবে দৈবিক কৃপায়। এছাড়াও এই উপায়টি যারা করেন তারা কিন্তু বিভিন্ন প্রকার রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা থেকেও রেহাই পেয়ে যান। দেখুন, আপনি যদি প্রতিদিন হাতের করদর্শন করেন তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনি জীবনে কখনো আর্থিক কষ্টের সম্মুখীন হবেন না, তথা মা সরস্বতীর কৃপায় আপনার বিদ্যা, বুদ্ধি, চিন্তা করার ক্ষমতা প্রখর হবে। এছাড়াও প্রভু শ্রীকৃষ্ণের কৃপায় আপনি কিন্তু বিভিন্ন প্রকার বাধা বিপত্তি, রোগ জ্বালা থেকেও মুক্তি পেয়ে যাবেন। তবে আমি কিন্তু আপনাকে একটি বিশেষ মন্ত্রের কথা জানাবো, সেটি কিন্তু আপনাকে অবশ্যই মনে ভক্তি রেখে জপ করতে হবে। এই মন্ত্রটি কিন্তু আপনাকে প্রত্যেক দিন হাতের করদর্শন করার পর 3 বার জপ করতে হবে। মন্ত্রটি হল, করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মল্লে তু গোবিন্দায়, প্রভাতে কর দর্শনম। অর্থাৎ আমার হাতের অগ্রভাগে মা লক্ষ্মী, মধ্যভাগে মা সরস্বতী এবং
নিম্নভাগে বা মূল ভাগে ভগবান শ্রী হরি বসবাস করেন এবং আমি এনাদের প্রণাম করি, এনাদের দর্শন করে থাকি। এইভাবে আপনি নিজের কর দর্শন করবেন, হাতের তালু দর্শন করবেন এবং এই মন্ত্রটি আপনি কিন্তু প্রতিদিন 3 বার করে জপ করবেন। এরপর দেখবেন অখণ্ড সৌভাগ্যের অধিকারী আপনি অবশ্যই হবেন। এরপর তৃতীয়ত যে বিষয়টি বলবো অবশ্যই মন দিয়ে শুনুন। আপনি ঘুম থেকে উঠে অতি অবশ্যই স্নান পর্ব সেরে ঈশ্বরের সেবায় নিজেদেরকে নিয়োজিত করবেন। নিজেদেরকে ঈশ্বরের সামনে বসে যে সমস্ত উপকরণগুলি ঈশ্বরের সেবায় ব্যবহার করা হয়, যেমন ধরুন চন্দন, শঙ্খ, কাঁসর ঘণ্টা ও ঠাকুরের বাসনপত্র, এগুলো কিন্তু অবশ্যই প্রত্যেক দিন ঘুম থেকে উঠে দর্শন করবেন। দেখবেন এর ফলে আপনার মানসিকতা এবং দেহ অত্যন্ত পরিশুদ্ধ হয়ে উঠবে, তথা কিছুক্ষণ অবশ্যই ঈশ্বরের সামনে বসে ভগবানের নাম চিন্তা করবেন। দেখবেন এর ফলে আপনার সারা দিনটা অত্যন্ত আনন্দের সহিত হবে। তারপর আপনি নিজের পিতামাতা সূর্যনারায়ণ দেব এবং গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জ্ঞাপন করে আপনি আপনার দিনটি কিন্তু শুরু করবেন। বা যে যেরকম কাজের সঙ্গে বা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন সেই কাজে কিন্তু রওনা দেবেন। এর ফলে দেখবেন আপনি প্রত্যেকটি কাজে খুব সহজেই সফলতা পাবেন, দিনটি আপনার অনুকূলে থাকবে। এছাড়াও যারা অত্যন্ত ঋণে জর্জরিত তারা কিন্তু এই উপায়টি অতি অবশ্যই করবেন। এর ফলে দেখবেন খুব সহজেই ঋণ থেকেও মুক্তি পাবেন। যাদের জন্মকুণ্ডলিতে কোনো প্রকারের দোষ রয়েছে তারাও কিন্তু এই উপায়টি অবশ্যই করবেন। অত্যন্ত পজিটিভ এনার্জি আপনার মধ্যে বৃদ্ধি পাবে, যার প্রভাবে আপনি খুব সহজেই সফলতার মুখ দেখতে পাবেন। সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আমাদের প্রত্যেকেরই উচিত সপ্তাহে একটি দিন হলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা। দেখুন অনেক সময় আপনি দেখবেন হঠাৎ করে ভোর 3টা থেকে 6টার মধ্যে ঘুম ভেঙে যায়। এর অর্থ কি জানেন? এর অর্থ হলো স্বয়ং পরমেশ্বর ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনাকে ঘুম থেকে ওঠার প্রয়োজন। যদি আপনি এরকম সংকেত কখনো পেয়ে থাকেন তাহলে অতি অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং এটি আপনার অভ্যাসে পরিণত করার চেষ্টা করবেন। এর ফলে আপনার শরীর, মন, মেজাজ অত্যন্ত পবিত্র এবং শুদ্ধ থাকবে এবং জীবনে আপনার যে সফলতা এটি কিন্তু বহন করে নিয়ে আসবে। শাস্ত্রমতে এমনটা মনে করা হয় সমগ্র ব্রহ্মাণ্ড এই ব্রহ্ম মুহূর্তেই সৃষ্টি হয়েছিল এবং এই ব্রহ্ম মুহূর্তেই কসমিক এনার্জির সৃষ্টি হয়। বিভিন্ন ধরনের দৈবিক শক্তির আগমন ঘটে এই পৃথিবীতে। সুতরাং আপনি যদি প্রতিদিন এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন তাহলে আপনার মধ্যে এক অদ্ভুত ধরনের তেজ বিদ্যমান থাকবে, যার প্রভাবে আপনি জীবনে খুব সহজেই সফলতা পাবেন। আপনার শরীর
এবং মন অত্যন্ত সতেজ, সুস্থ সবল ও পবিত্র থাকবে। এই জন্যেই আগেকার মানুষেরা, বিভিন্ন ঋষি মুনিরা, ব্রাহ্মণেরা ভোর ভোর উঠে গঙ্গা স্নান করতেন। তারা কিন্তু দীর্ঘায়ু হতেন এবং তাদের দেহে এক অদ্ভুত প্রকার ক্ষমতা বিরাজ করত। যাই হোক, এই 3টি উপায় আপনাকে যে আজ জানালাম, অবশ্যই এগুলি আপনার নিত্যদিনের অভ্যেসে পরিণত করুন। খুব সুন্দর জীবনের রেজাল্ট পাবেন, জীবনে এগিয়ে যেতে পারবেন এবং জীবনে সফলতা আসতে বাধ্য। আজকের এই ভিডিওটি যতটা পারবেন সবার সঙ্গে শেয়ার করে দেবেন এবং এই তথ্যগুলি সবাইকে জানানোর সুযোগ করে দেবেন। আপনার যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।